দেখলাম যে মাদ্রাসার দিনের পর দিন বলাৎকার হচ্ছে অক্টোবর এবং নভেম্বরে, শুধু মিডিয়া রিপোর্ট অনুযায়ী 80টি বলাৎকার ঘটেছে। মাদ্রাসায় অপ্রাসঙ্গিক, এটা অপ্রাসঙ্গিক জনাব রুমা, আপনার বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত নারীদের ধর্ষণ করা হচ্ছে, জনাব রুমা, বিশ্ববিদ্যালয়ে কলেজে যে সমস্ত নারীদের, এটা শুধু অপ্রাসঙ্গিক না রুমা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, এবার খালেদ মহিউদ্দিনের লাইভ টক শোতে জামাতের একজন হুজুরের মধ্যে এবং আওয়ামী লীগের একজন নেত্রীর মধ্যে ব্যাপক ঝগড়া লেগে গিয়েছিল, এবং সেই সাথে আওয়ামী লীগের সেই নেত্রী আলেমদেরকে নিয়ে, হুজুরদেরকে নিয়ে এমন কিছু বাজে মন্তব্য করেছিল। আর সেই বাজে মন্তব্য করার কারণে জামাতের সেই হুজুর এমন কিছু জবাব দিয়েছেন সেই আওয়ামী লীগের নেত্রীকে, এবং সেই সাথে লাইভ টক শোর মধ্যে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছিল দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেই নেত্রীকে কঠিন জবাব দিয়েছেন সে জামাতের হুজুর। আপনারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন শেষ পর্যন্ত কি হয়েছিল। তো দর্শক বন্ধুরা, তাহলে চলুন আমরা খালেদ মহিউদ্দিনের সেই লাইভ টক শো দেখে আসি। তো দর্শক বন্ধুরা, তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে এখনো নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো কথাগুলো শুনে আসি। অবশ্যই শেষ পর্যন্ত দেখলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। কখনো বাম দলের সঙ্গে, কখনো হেফাজত ইসলামের সঙ্গে, কখনো ধর্মকে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে বাংলাদেশকে বৃহত্তর ঝুঁকির দিকে ফেলছে কিনা। বৃহত্তর ঝুঁকির দিকে ফেলা মানে কি? অবশ্যই অবশ্যই আপনি দেখেন, আপনাদের আমি বলি আওয়ামী লীগের সরকারে, আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী, আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী বলছেন যে আমরা ঘাড়ে হাত রেখেছি, ঘাড়ে হাত রাখতে পারি, প্রয়োজনে ঘাড় মোটকে দিতে পারি। আওয়ামী লীগ কি সেটি বিশ্বাস করে আসলে তার কার্যক্রম পরিচালনা করে কিনা? আপনি দেখেন, এটি একজন মন্ত্রী বলেছেন, ওনার হ্যাঁ উপমন্ত্রী বলেছেন, এটা ওনার ব্যক্তিগত মতামত প্রথমত। আর দ্বিতীয়ত এটা কিন্তু আপনি যখন আপনার দেশের যখন মানুষ কেউ যখন চরম অন্যায় করবে, এটা কিন্তু উনি যদি আইনের ক্ষেত্রে দেখেন, তাহলে আমি কিন্তু ব্যাপারটা ওইভাবে ব্যাখ্যা করব যে আপনি অসহায়, আপনি পেছনে পড়ে আছেন, আপনাকে হাত ধরে টেনে তোলা দায়িত্ব যেমন আমার, আবার তেমনি আপনি যদি অন্যায় করেন, আপনার যদি অপরাধের মাত্রা ওই পর্যায়ে চলে যায়, তখন এরকম একটা মন্তব্য করা সেই বঙ্গবন্ধুর আবেগের জায়গা থেকে, জাতির পিতার আপনি কি আইনের পরিবার থেকে এসেছেন? রুমা, আপনি কি আইনি পরিবার থেকে এসেছেন? আপনি কি আপনার নিজেকে শুনতে পাচ্ছেন যে আপনি বলছেন যে একবার সরকার বলছে যে এই মামলাগুলি নিয়ে কোনো কথা, কোনো তদন্ত নাই, কারো কাছে গিয়ে কোনো কথা পাওয়া যাচ্ছে না, আবার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করা হবে। তার মানে কি বিচার বিভাগ কি নির্বাহী বিভাগের ইশারাতেই চলবে? যখন আপনাদের ভালো লাগবে না তখন আপনারা এখানে আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন, আপনাদের একটা খুব পজিটিভ রোল আছে। এই কারণে আপনারা যে প্রতি বছর 5ই মে ব্যাপারটা নিয়ে পুনরায় লিখেই যাচ্ছেন, শুধু এই মামলার ক্ষেত্রে না, আরো অনেক মামলা কিন্তু হিমাগারে পড়ে থাকে। আমরা যখন এটা সোশ্যাল মিডিয়াতে যে কোনো একটা ইস্যু, আপনারা যখন গণমাধ্যম কর্মীরা যখন এটা নিয়ে কথা বলেন, তখন কিন্তু সরকার নড়ে চড়ে বসে। যেহেতু সরকারের আসলে প্রায়োরিটির তালিকায় আরো অনেক কিছু থাকে, হয়তোবা সেই কারণে আমার মনে হয় যে প্রফেসর আপনাকে ধন্যবাদ দিতে চাই কেন জানেন? প্রফেসর আপনাকে ধন্যবাদ দিতে চাই যে কেন জানেন? ঘটনাটি 2013 সালের, 2014 সালে এটি লেখা হচ্ছে, 2015 সালে লেখা হচ্ছে, 2016 সালে লেখা হচ্ছে, 17তে, 18তে, 19-এ লেখা হয়েছে। সরকার নড়ে চড়ে বসে নাই। এবার হেফাজতের একজন নেতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যখন কথা বলেছে, তখন সরকার নড়ে চড়ে বসেছে। এ থেকে আমি কি উপসংহারে আসবো? না, এটা হচ্ছে আপনি আসলে একটা কিছু যুক্ত করছেন নিজের মতো মনে করে। আমরা অনেক কিছুই ঘটে হঠাৎ করে যখন বলে দেখেন, তখন বলবেন যে না, এই যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যে ফাঁসি, এটা কিন্তু আমরা বলেই আসছি। এখন যেদিন ঘটনাটা ঘটলো, সরকার যখন মেনে নিলেন, তখন যদি আমি এরকম একটা কার্যকরণ খুঁজতে যাই, তাহলে প্রতিটা ঘটনার পিছনে কিন্তু একটা নেগেটিভ কার্যক্রণ আমরা চাইলেই খুঁজতে পারি। এটা প্রফেসর শাক দিয়ে মাছ ঢাকা হলো, একটা দিকে আরেকটা বলা হলো, আমি বুঝি না। আমি আবার একটু আমার সন্দেহবাদিকতা, আমার সন্দেহবাদিকতা 2014, 15, 16, 17, 18, 19, 2015, 16, 17, 18, 19 আপনারা কিছু বলেন নাই। হেফাজতে না, আপনারা এটা আপনাদের জন্য, আপনারা আমাদেরকে হয়তো বলবো যে সরকারকে বলতে বাধ্য করবার জন্য আপনারা গণমাধ্যম কর্মীরা অপরিণাম পরিশ্রম করে গেছেন। 18 কথা হচ্ছে না, 18 আগে পাঠ্যপুস্তক পরিবর্তন হয়েছে, 18 আগে পাঠ্যপুস্তক পরিবর্তন করা হয়েছে। আপনাদের দাবি অনুযায়ী হয়েছে নাকি হয় নাই? আপনি বলেন। না, আমাদের দাবি অনুযায়ী হয় নাই। তাহলে আপনাদের তো কোনো দাবি মানা হয় না, তাহলে এই সরকারের সাথে আপনাদের এত ভালো সম্পর্ক কেন? আপনাদের তো কোনো দাবি মানা হয় না। সরকারের ভালো সম্পর্ক, আপনি বললেন যে আমাদের সাথে সরকারের ভালো সম্পর্ক। এখন খারাপ সম্পর্ক, এখন অতীতেও ছিল না। সরকার তার কৌশলে অবলম্বন করেছে। আওয়ামী লীগ যেমন কৌশলী, হেফাজত ইসলামীও কৌশলী। আপনাদের রাজনৈতিক উচ্চাভিলাষ বা রাজনৈতিক অভিলাষটাই আপনাদের একমাত্র পাওয়ার। আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?
আপনাকে যদি বলি রাজনৈতিক উচ্চবিলাসের কোনো সুযোগ আমাদের নেই। আমরা আমরা উচ্চবিলাস বলতে সরকার আমাদেরকে অনেক অফার দিয়েছিলেন, আমরা তো গ্রহণ করতাম, আমরা তো সেটা প্রত্যাখ্যান করেছি। উচ্চবিলাস আরিফা তাহলে রহমান, আজকে এত বছর পরে হ্যাঁ আরিফা রহমান রুমা, আমি আপনি আপনাকে প্রশ্নটা দুটো করেন, প্রশ্ন কিন্তু আমার করি। প্রশ্ন প্রথম আছে। হচ্ছে, হ্যাঁ দুটো প্রশ্ন হচ্ছে ওই যে যেই মানে যেই বৈঠকে যে সোহরাওয়ার্দী উদ্যানে যখন কওমি জননী খেতাব দেওয়া হয়েছিল সেখানে কিন্তু সভাপতিত্ব করেছিলেন আল্লামা শফি। তো সেখানে তার সভাপতিত্বে যখন আমরা ভালো করে জানি যে একটা প্রোগ্রামে সভাপতির একটা খেতাব দেওয়া হবে, একটা উপাধি দেওয়া হবে তার অনুমতি ছাড়া বা কোনো প্রি প্ল্যান অবশ্যই ছিল, মানে প্ল্যান ছাড়া নিশ্চয়ই এরকম একটা ঘটনা ঘটেনি। এবং এরপরে কি ওনারা আপত্তি করে কোনো বিবৃতি দিয়েছিলেন কিনা যে না এর সাথে আমাদের কোনো না, সমস্যা মাওলানা নেই? ইসলামাবাদী স্পষ্ট বলেছেন, আমরা বিবৃতি দিয়েছি। কিন্তু আরিফা রহমান রুমা, আমার প্রশ্ন আপনি অনেক ভুল বলেন, আপনি অনেক ভুল। আরিফা রহমান, আপনাকে বলেছেন যে যুগান্তরে 1,54,000 গুলিবিদ্ধের আরিফা রহমান রুমা, আপনি আমার প্রশ্নের জবাব দেন। আসলে ব্যাপারটা তা না। বাবুনগরী উনি ইন্টারভিউ করার সময় সেই যুগান্তরে সেই রিপোর্টটা হুবহু ওনার ইন্টারভিউটা ছাপিয়েছিল, সেখানে উনি আপনি তো দাবি করেছিলেন। আপনি যদি রাজনৈতিক উচ্চাভিলাষ না হন, আপনি আজকে এত বছর পরে বাংলাদেশে অসংখ্য ভাস্কর্য আছে। বাংলাদেশে আরিফা রহমান রুমা, আপনি আমার প্রশ্নের জবাব দেন। আমার প্রশ্নের জবাব দেন আরিফা রহমান রুমা, আমার প্রশ্নের জবাব দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোরআন ও সুন্নাহর বিরোধী তিনি আইন কোনো করবেন না, তিনি কোনো উদ্যোগ নেবেন না, এই কথা তিনি বলেছেন। এই কথা বলার পরে আজকে যখন উনি ঘোষণা করেন যে আমি এই কয়টা ভাস্কর্য করা হবে, তখন কি উনি এই খোঁজটা নেন যে সেটা আসলে কোরআন ও সুন্নাহ বিরোধী হচ্ছে কিনা? বা যদি এটা হচ্ছে উনি যদি আইনের কথা বলে থাকেন, এটা কোনো আইন না। ভাস্কর্য নির্মাণ এটা নিয়ে আমাদের বাংলাদেশে কোনো আইন আছে বলে আমি জানি না, এটার সাথে রিলেটেড ভাস্কর্য আমরা দেখেন ওনারা যে আপত্তিটা করেছেন 2008 ফার্স্ট এটা নিয়ে ওনাদের ভয়েস রেইজ হলো, তারপর 2013 সেই 13 দফা দাবির মধ্যে একটা ছিল, এবং অতি সম্প্রতি বঙ্গবন্ধু জাতির পিতার ভাস্কর্য নিয়ে ওনারা বুড়িগঙ্গা ফেলে দেওয়ার মতন উস্কানিমূলক বক্তব্য ওনারা প্রচার করেছেন। বাংলাদেশে কিন্তু 5,500 ভাস্কর্য আছে এবং এই ইতিহাস বাংলাদেশের নতুন নয় যে প্রথম এই যে 2-4-10 বছর ধরে বাংলাদেশে ভাস্কর্য নির্মাণ হচ্ছে। আমরা আমাদের যে টেরাকোটা দেখি আমাদের ঐতিহ্যের সাথে এটা রিলেটেড। কিন্তু যখন প্রধানমন্ত্রী বলেন যে তিনি শুধু ইসলামের যেগুলি মূল বিষয় সেগুলি তিনি অনুসরণ করবেন এবং তিনি বিভিন্ন দাবির মুখে খেলাফত মজলিসের সাথে 13 দফার একটি সন্ধি চুক্তি করেন, তারপরে হচ্ছে নারী নীতি সেভাবে প্রেস করেন না, শিক্ষানীতির মধ্যে পরিবর্তন আনতে চান, তখন কি আপনি এটি বলতে পারবেন যে তিনি এই কাজটি করার ক্ষেত্রে তিনি আবার অন্যদিকে চলে গেলেন না, বা মানে তার কথার সাথে কাজের একটু অমিল দেখা গেল না? না, যেটা অ্যাকচুয়ালি সরাসরি সাংঘর্ষিক বা ওনারা দেখেন ভাস্কর্য এমন একটা বিষয়, এটা নিয়ে কিন্তু আমাদের ব্যাপক স্টাডি করা হয়েছে ওনাদের কথা বলবার পরে। এর আগে আসলে এত এই বিষয়টা নিয়ে যেহেতু এর আগে ভয়েস ডে ওভাবে হয়নি, কেউ এত স্টাডিও করেনি। ওনারা যদি মনে করে থাকেন যে পৃথিবীর মধ্যে শুধুমাত্র ওনারা এই কয়জনই সর্বোচ্চ ইসলামিক স্কলার, সেখানে আমার তীব্র আপত্তি আছে। আমাদের যত মুসলিম কান্ট্রি আছে পৃথিবীতে সব জায়গায় কিন্তু ভাস্কর্য আছে। আমাকে একটু কথা বলার সুযোগ দেন প্লিজ খালিদ ভাই এই পয়েন্টে। আপনি দেখেন যে গত বছর 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে সৌদি আরবের জেদ্দা শহরে স্ট্যাচু অফ লিবার্টির একটা বিরাট ভাস্কর্য কিন্তু স্থাপন করা হয়েছিল, এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে টুকটাক বিতর্ক থাকলেও ওখানকার কোনো উলামায়ে পরিষদ, সর্বোচ্চ পরিষদ কেউ কিন্তু এটা নিয়ে একটি নেগেটিভ শব্দ উচ্চারণ করেনি। সৌদি আরবে শুধু স্ট্যাচু অফ লিবার্টি না, আমরা জানি যে উটের ভাস্কর্য আছে, ঘোড়ার ভাস্কর্য আছে, মাছের ভাস্কর্য আছে, হাতের ভাস্কর্য আছে, আমরা এটা দেখতে পাচ্ছি। না এই বক্তব্যগুলো না, আমি বলি কিন্তু আমার কথা হলো না এই বক্তব্যটা ওনারা কিন্তু জবাব দিতে পারেন না। ওনারা বলেন যে কেন পারবে না জনাব আরিফা রহমান, কেন পারবে না? আপনাকে ধন্যবাদ। আসলে আমি আপনাকে জনাব ইসলামাবাদী, আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে শরিয়া বা যে কথা বলে ভাস্কর্যকে বলা হচ্ছে ধর্মের বাইরে, আমি যতটুকু ধর্ম পড়াশোনা করছি তাতে আমার মনে হচ্ছে যে সে একইভাবে কিভাবে ভিডিও ছবি বা কোনো একটা ছবি, কোনো একটা লাইভ অনুষ্ঠান বা কোনো একটা অনুষ্ঠান কেন সে একইভাবে বেশরিয়তি ঘোষণা করা হবে না। যদি তা আমরা মেনে নেই তাহলে আমাদের কেন ভাস্কর্য মানতে অসুবিধা হচ্ছে? আপনি কি আমাকে একটু, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, আপনি যদি খুব সংক্ষেপে আমাদের একটু বলেন মাওলানা ইসলামাবাদী। আমি আপনাকে বলতে চাই যে শরীয়তে বিশেষ প্রয়োজনে ছবির অনুমোদন দিয়েছেন বিশেষ উলামায়ে কেরাম, কিন্তু অপ্রয়োজনীয় কোন ছবির অনুমোদন দেয় নাই। ছবি হারাম, আল্লাহ রাসূল স্পষ্টভাবে বিশেষ প্রয়োজন আপনি কিভাবে ডিফাইন করেন? বিশেষ জনাব ইসলামাবাদী বিশেষ প্রয়োজন কেমনে? আমি আপনি ফেসবুকে লাইভ করা বিশেষ প্রয়োজন, বিশেষ প্রয়োজন ফেসবুকে লাইভ করি না, সবাই করে না, যেসব বিশেষজ্ঞ আপনি এখন টেলিভিশনে যে আছেন, আপনি এটা কি বিশেষ প্রয়োজন? আপনাকে বলি যারা বিশেষজ্ঞ স্কলার
যারা শরীয়তের পরিপূর্ণ বিধান মানেন, ওলামায়ে কেরামের কোন লাইভ, কোন অনুষ্ঠান, কোন ছবি, কোন ফেসবুকে পত্রিকায় আপনি দেখবেন না এইরকম বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম এখানে আছেন। আমাদের বক্তব্য হলো শরীয়তের বিধানটা কি সেটাকে সরকারকে জানা। আমি জনাব খালেদ মহিউদ্দিন আমাকে কথা বলার সুযোগ দেন। আপনি আরিফা রুমা বলছেন যে সৌদি আরবে স্ট্যাচু হয়েছে, আমার কথা আপনি ভালো করে দেখেন। জি, আপনি পরে শোনাবেন, পরে শোনাবেন। আরিফা রুমা, আপনি পরে শোনাবেন। আমার কথাটা বলতে দেন। জি জি, বলেন। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ভাস্কর্য রয়েছে, আমাদের বক্তব্যটা হলো শরীয়তের ইসলামের বিধান, ইসলামের বিধান মতে ভাস্কর্য জায়েজ নাই। কোন মুসলিম দেশে করেছে যেটা আমাদের জন্য বিবেচ্য বিষয় নয়। আপনারা মানলে মানবেন, না মানলে নাই। জনাব ইসলামাবাদী, আপনি আমাকে বলেন এই যে আপনার বক্তব্য এখন টেলিভিশনে প্রচার করা হচ্ছে, সেটি কি ইসলামে শরীয়ত সাপোর্ট করে বা বিশেষ প্রয়োজন বলে স্বীকৃত? আমরা যে প্রতিদিন এটা শরীয়ত সাপোর্ট করে না, এটা শরীয়ত সাপোর্ট করে না। কথা শুনেন, এটা শরীয়ত সাপোর্ট করে না। আপনার বক্তব্য শরীয়ত সাপোর্ট করে না, রাইট? আমার এই ভিডিও বক্তব্যের মাধ্যমে শরীয়ত সাপোর্ট করে না, শরীয়ত স্পষ্টভাবে বলছেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনারা যখন আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, জাতিকে আমাদের বক্তব্যটাকে জানানো আমাদের কর্তব্য, সেই জন্য আমাদের কর্তব্য পালন করার জন্য আমরা আসি। সেক্ষেত্রে আল্লাহ পাকের যে শাস্তির বিধান আছে, আমরা মনে করি এটার জন্য আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আমরা মানি না। আমি আর একটু শেষ করি। আপনি ভাস্কর্যের শরীয়তের বিধান মানেন কিনা মানেন না জানি না, ওলামায়ে কেরামের দায়িত্ব হলো আপনাকে জানানো, জনগণ হিসেবে, একজন ধর্মীয় অভিভাবক হিসেবে, ধর্মীয় স্কলার হিসেবে আপনার বক্তব্যটা আমাদের বক্তব্য জানানো দরকার। আমরা সরকারকে জানিয়েছি, সতর্ক করেছি, জনগণকে জানিয়েছি, এবং সরকার এবং জনগণ সিদ্ধান্ত নেবে কি করবে না করবে। জনাব ইসলামাবাদী, আপনি যেমন সরকারকে জানানো আপনি দরকার মনে করেছেন, জনগণকে জানানো দরকার মনে করেছেন যে ভাস্কর্য শরীয়ত বিরোধী, সেই একইভাবে কি আপনি জনগণকে জানিয়েছেন যে এইসব ভিডিও যখন আমরা ফেসবুকে কারো ওয়াজ শুনি, কোনো একটা টেলিভিশনে কাউকে বয়ান দিতে দেখি, সেগুলিও যে শরীয়ত বিরোধী, সেটা কি আপনি জনগণকে জানিয়েছেন? এগুলিও জানানো হয়েছে। এগুলো অসংখ্য অগণিত লিখিত বক্তব্য, হাজার বক্তব্য এবং আছে। এগুলি ইউটিউবে বক্তব্য আছে, অনলাইনেও আছে, এবং এদেশের ওলামায়ে কেরামরা হাজার কিতাব লিখে জনগণকে দিয়েছেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রফেসর রুমা, আপনি 2013 সালের আপনি কি দেখতে পাচ্ছেন? জি, আপনি একটু আমাদের পড়ে শোনান। আমি দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং খালেদ মহিউদ্দিনের এই লাইভ টক শুরু দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সে আওয়ামী লীগের নেত্রীকে কঠিন জবাব দিয়েছেন জামাতের সেই হুজুর। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই লাইভ টক শুরু দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।